কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে বরাক উপত্যকার নদ নদী উপচে কাছাড়ের কাটিগড়ার চণ্ডীনগর লেবারপোতা আমতলা সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বহু ঘরবাড়ি ডুবো ডুবো অবস্থায়। প্রতি বছরের মতো এবারও স্থানীয়রা সীমান্ত সড়কে আশ্রয় নিতে চাইলেও এবার বিএসএফ এর নিষেধাজ্ঞার মুখে পড়েন। বিএসএফ সূত্রে জানা গেছে, সীমান্তে বেআইনি কার্যকলাপ বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষ চরম সংকটে পড়েছেন। চণ্ডীনগর 14 নম্বর এলপি স্কুলে অনুষ্ঠিত এক জরুরি সভায় স্থানীয় প্রতিনিধিরা সীমান্ত সড়ক ব্যবহারের অনুমতির দাবি জানান। পরে বিএসএফ এর সঙ্গে আলোচনায় জরুরি প্রয়োজনে সীমিত ব্যবহারের মৌখিক অনুমতি মিলেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপর নির্ভর করছে। নেত্রে স্থানীয়রা জানিয়েছেন, বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে দ্রুত আলোচনায় বসবেন। কি রিপোর্ট, আজকের বরাক। BVCL presents Ajker Borak, a digital unit of Adrija Enterprise. Valley Cement. Valley strong, very strong. আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু। বিএসএফ ক্যাম্পের ব্যাপারে আমরা এই না বর্ডার রোড কোনো মানুষ আর 3-4 মাস থাকি, মানে মানুষ কিতা একটা ছাগলের বাচ্চা উঠতে দিই না তারা নামাই দিয়ে। এরপরে অনেকবার তারে খোয়া হয়েছে, আমরা আইসি বহুতটা করছি যে আমরা ও সুযোগ সুবিধাটা দেও বা আমরা দিনের বেলা চলাফেরা করার সুযোগটা দেও, কারণ এই সামনে দিলে রাস্তা আমরা নাই। এরপরেও তারা এটা খুব একটা কর্ণপাত করে না। অনেক আটাআটির পরেও একটা ছেলে মানে কম বয়সী বুয়া সেও একটা দৌড়াদৌড়ি করিয়া আর ডিআইজি না কিতা কিতি করে তা কাগজ জানিয়াও তারা দেখাইয়া ইটাতে রেসপন্স তারা দিয়ে না। এমত অবস্থায় আজ আমরা অনেক মিটিং ডাকি যে ফ্লাড আইছে, এখন মানুষ তো যাওয়ার উপায় নাই, কোন জায়গায় কোন হতে মানুষ গিয়া জিও করতো। 2022 ইংরেজির কি অবস্থা, মানুষ আর মানুষ বর্ডার রুডো সেও কোনো বাধা বিপত্তি করছে না, বিএসএফও না, বরং তারা সাহায্য করছে। এখন এই অবস্থা এই ফ্লাডের অবস্থা দেখে আর নিজে ও ইয়ে করলাম আইলাম তারারি কেন হয়তো বর্ডার রুডো আমারেও উঠতে দে না, খালি নিচে 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 এই নিচে নিচে করতে করতে আমিও বললাম রোডটা খাট দেবা, আমরাও তো ওখানে চলতাম, তো আমরাও তো তোমার লাগি, তুমি আমরা লাগি, একজনে আরেকজনের সাহায্য করতাম। গতিকে তুমি তো যদি এই সুযোগ আমরা দেও না, আর নিচে লামাইয়া রাখি দেও, আমরা দেখতাম কই। ও আমার এই প্রশ্ন করছে যে ওদিকে রাস্তা বানাও বলে, রাস্তা তো আমি বানাইতাম পারতাম না, এই রাস্তা সে বানাইয়া দিছে বলে, তো গভর্নমেন্টে দিছে, তো গভর্নমেন্টে আমরাও দিব যে সময় বানাই আমরা হো রাস্তা চলুন। ও ওটা মাত খাটাখাটি করিয়া তারা এরপরে ও এফআইআর করতা কিতা করতা কিতি করতা, আমারে হো খাটিগুয়া থানা থটাইতে লেবার হতাত নিতা তে ও ওটা আমি বলে আমার জেসা খানুনেও আমি আসি। ও লাস্ট মুহূর্তে তারা ফোন করিয়া ওসিডিও আনছেন এফআইআর করতা কিতা করতা কিছু করতা। আমি আমার তো এখানে বইয়ার আপনারা আইসুন না কি কারণে বর্ডার উঠতে দেয় না, কারণটা কি 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 তারা কি কারণ আইন নাই, তা বুঙ্গা করে বুঙ্গা মারে, এখন বুঙ্গা করে বুঙ্গা মারে তারা রাইত মারে বুঙ্গা, পাবলিক তো আর রাইত থাকে না। তারা এখানে আমার ও কথা হইল ডিউটি তুমি রাজপুর ডিউটি তুমি করতে দিন তো আর বুঙ্গা মারেন না। গতিকে রাজপুর ব্যাপারীকে তুমি তোমারিকে তুমি দেখো। আর দিনের বেলা যেটা এটা আমরা দিনের বেলা চলতাম, তো সোয়েটার দেখি সোয়েটার আমরা আর বেশর দরকার নাই তো। ও স্কুলের বাচ্চা যাতায়াত করতে দেয়নি না না না, এটা তার কোনো মতেও না। এবার বাচ্চা উঠবারও ক্ষমতা নাই, হৌ সাইকেল ওদিকে ঘুরিয়া, এখন তো রাস্তাও মারি নিজে যাইবার পথ নাই। আমি নিজে রিটায়ার্ড হয়েছি 28 ফেব্রুয়ারি। এর আগ থেকে তারা বন্ধু আমি রিটায়ার্ড হইবার আগ করতে বন্ধু আমি বাইক লইয়া যাইতাম বর্ডার রুট, কিন্তু আমি দিতে পারছি না, আমার দিচ্ছি না তারা।